আহিরিটোলা আর নাথের বাগান কলকাতা অঞ্চলের মহাদেব ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সারা বছর এখানকার বিখ্যাত ভূতনাথ মন্দিরে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। যাকে ভূতনাথ মন্দির নিয়ে অন্য একদিন কথা হবে। আজ না হয় আহিরিটোলা আর নাথের বাগানের নামের পিছনে রহস্যের পর্দা উন্মোচন করা যাক। তাহলে চলুন এই ভিডিওতে জেনে নিই। নমস্কার, আমি উজান, আর ওয়েলকাম টু ডে 11 ইন মাই 100 ডেজ চ্যালেঞ্জ অফ এক্সপ্লোরিং ক্যালকাটাস হিস্ট্রি। প্রথমেই আসি নাথের বাগান নামের ইতিহাসে। বাই দ্য ওয়ে, আপনাদের কিন্তু আমি আগেও বলেছি যে কলকাতার বেশিরভাগ এলাকার নাম এসেছে সেখানকার বসবাসকারী মানুষদের জীবিকা থেকে। তার মানে বুঝতেই পারছেন যে এই অঞ্চলে নাথের তো কোনো বাগান ছিল না, বরং এটা বোঝা যাচ্ছে যে এখানে নাথরা বসবাস করত। এবার এই নাথ কারা? নাথ নামের কি বা কোনো জীবিকা কোনো কিছু আছে? আগে না, নাথ এক ধরনের সম্প্রদায়, এক ধরনের উপাধি। যখন কোনো যোগীগণ প্রকৃত সিদ্ধি লাভ করেন তখন তাদের এই নাথ উপাধি দেওয়া হয়। আর এই নাথদের আরাধ্য দেবতা হলো মহাদেব। মূলত তন্ত্র, হঠযোগ, সহজিয়া, শৈবাচার, ধর্মপুজো ইত্যাদি রীতির মাধ্যমে এনারা সাধনা করেন। মূলত সারা গায়ে ছাই ভস্য মাখা, কানে কড়ি ও কুণ্ডল, গলায় সুতো, বাহুতে রুদ্রাক্ষের মালা ইত্যাদি হলো তাদের বেশভূষা। এনারা মূলত কাপড় বোনা, কবিরাজির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। তাই এই অঞ্চলে এই নাথদের বসতি এইসব থাকার কারণে এই অঞ্চলের নাম রাখা হয়েছিল নাথের বাগান। এবার আসা যাক আহিরিটোলা নামের বিষয়। আহিরিটোলাকে দুভাগে ভাগ করলে আসে আহিরি আর টোলা। আর এই দুটি শব্দের দুটি আলাদা মানে। প্রথমেই জানা যাক টোলা নামের মানে কি। টোলা সেই জায়গাকে বলা হতো যেখানে সমাজের নিম্ন শ্রেণীর কিছু মানুষ অস্থায়ীভাবে বসবাস করত। আর সেই বসতি আরও যদি ছোট হয় তখন তাকে টুলি বলা হয়। আহিরি কথার মানে জানতে হলে আমাদের দুটো ইতিহাস জানতে হবে। কেউ বলে আহিরি কথার মানে হলো পাকমারা শিকারীদের আস্তানা, কিন্তু যেটা বেশি চলে সেটা হলো আহিরি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ আভির থেকে, যার অর্থ গয়লা। এক সময় নাকি এই অঞ্চলে বিহারি আর বাঙালি গয়লাদের ঘন বসতি ছিল, আর সেই কারণে এই অঞ্চলের নাকি নাম রাখা হয়েছিল আহিরিটোলা, অর্থাৎ গয়লাদের অস্থায়ী বাসস্থান। তাকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর নিজের শহরকে আরও ভালোভাবে চিনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিন।